এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন। অধিকার রক্ষা করার জন্য জেল জুলুম সহ্য করেছেন। আজকে সেই আমাদের ত্যাগী নেতা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় মানুষ বাবু ঈশ্বরচন্দ্র রায় আছেন। এই দেশে পানি কথা বলেন, পড়াশোনা করেন এবং যারা দেশকে এই বিষয়ে সবসময় সামনে রাখার চেষ্টা করেন, তাদের জ্ঞান, অভিজ্ঞতা, গবেষণা দিয়ে আমাদের বুয়েটে অধ্যাপক এবং আমাদের ডক্টর আইনুল নিশাত, যিনি প্রফেসর এমিরিটাস উপস্থিত আছেন। আজকে আমাদের প্রধান যিনি প্রবন্ধটি আপনাদের সঙ্গে উপস্থিত করলেন, নাম হচ্ছে আপনার প্রফেসর নুরুল ইসলাম, যিনি আরবির পানি বিশেষজ্ঞ উপস্থিত আছে আমাদের। আসলে ফারাক্কা দিবস এখন আমাদের কাছে একটা প্রতীক অফ রেজিস্ট্যান্স, প্রতিরোধের একটা প্রতীক। মৌলানা আব্দুল হামিদ ভাসানী, যিনি সারা জীবন জনগণের জন্য সংগ্রাম করেছেন, কথা বলেছেন, কখনো ক্ষমতার কাছে চলে যাননি, ক্ষমতার দিকে তাকাননি কখনো, যে সারা জীবন এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। সেই মৌলানা আব্দুল হামিদ ভাসানীকে আমি প্রথমেই আন্তরিকভাবে শ্রদ্ধা এবং তাকে আমাদের সকলের ভালোবাসা জানতে চাই। মৌলানা আব্দুল হামিদ ভাসানী সেই দিন যে এই দেশের দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে, দলগুলোকে নিয়ে, তাদের ব্যক্তিত্বকে নিয়ে, যাদের অনেকে আজকে এখানে উপস্থিত আছেন, তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে রক্ষা করা। একটা অন্যায়, যে অন্যায়টি প্রতিবেশী দেশ করছে মানুষের উপরে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবং এই অন্যায়টি শুধু একটা ছোটখাটো অপরাধ নয়, অন্যায় নয়। এই অন্যায়টি হচ্ছে, এই চুক্তিটি প্রথম হয় অর্থাৎ 1973 সালে শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী, তিনি যখন এই চুক্তি অর্থাৎ ফারাক্কার পানি আসার জন্য অনুমতি দেন, বাঁধ চালু করার অনুমতি দেন, তখন থেকে কিন্তু এই দেশের সর্বনাশটা শুরু হয়। আজকে তারপর অনেকবার কষ্টের চেষ্টা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চুক্তি করেছেন, পরবর্তীকালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চুক্তি করেছেন এবং শেখ হাসিনা একটি চুক্তি করেছেন। কিন্তু প্রধান বিষয় যেটা আমাদের আইনুল নিশাত সাহেব বলেছেন, যেখানে চুক্তি কয়েক বছরের জন্য হলে চলবে না, এই চুক্তিটা হতে হবে ইনফিনিটি পিরিয়ড, পরবর্তী যে কোনো চুক্তি হওয়ার আগ পর্যন্ত এটাকে আপনার থাকতে হবে, এর যে কার্যকারিতা তা থাকতে